আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ক্যানভার ক্লাস 3। ক্যানভার ক্লাসের 1-2 পার্ট আমরা অলরেডি দেখছি। আজকেরটা হচ্ছে ক্লাস 3। আজকে আমরা একটি লোগো ক্রিয়েট করব। এজন্য আপনি ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এখানে আমি লিখলাম লোগো। এখানে লেখেন লোগো লিখলে অটোমেটিক্যালি লোগো সাইজটা এখানে চলে আসবে। লোগো লেখার পরে দেখেন অনেকগুলো লোগোর সাইজ কিন্তু এখানে চলে এসেছে। ইউটিউব চ্যানেল লোগোর যে সাইজটি আছে 800x800, এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে দেওয়া আছে। তো আমি এখান থেকে মনে করেন যে একটা ইউটিউবের জন্য লোগো ক্রিয়েট করব, তাই এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে আসার পরে দেখেন এখানে আপনি রেডি অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন, যেরকমটা আপনারা কত ভিডিওতে দেখছিলেন। এখানেও কিন্তু দেখেন অনেকগুলো রেডি টেমপ্লেট এখানে আছে। আপনারা চাইলে এখান থেকে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন। রেডি অনেকগুলো সাজানো রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট নিয়ে সেটি কাস্টমাইজ করে নিতে পারেন। কিন্তু আমি রেডি টেমপ্লেট নেব না, আমি বেসিকভাবে একটা লোগো তৈরি করব। এখান থেকে দেখেন একটা চ্যানেলের লোগো আছে, সেই লোগোটাই আমি এখান থেকে ক্রিয়েট করব। আমরা এই যে লোগোটা দেখতেছেন, এইটাই মনে করেন আমরা তৈরি করব। এই যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা চ্যানেলের লোগো, লার্ন ফর অনলাইন ইউনিট। এই লোগোটা মনে করেন যে আমরা তৈরি করব। তাহলে দেখি কিভাবে তৈরি করা যায়। এই লোগোটির প্রথমে তো দেখেন, সর্বপ্রথম আমরা যে লোগোটি তৈরি করব, লোগোটি তৈরি করার জন্য এটা লোগোটি দেখেন, এই লোগোটির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কিন্তু ব্ল্যাক। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে নেব। এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা মনে করেন ব্ল্যাকে ক্লিক করলে এটা ব্ল্যাকে সিলেক্ট হয়ে যাবে। দেখেন ব্ল্যাক। তো আমি ব্ল্যাক রাখতেছি না, আমি এখান থেকে অফ হোয়াইট যেটা এটা রাখবো, গ্রে কালারের এটা রাখলাম, গ্রে কালারটা রাখার পরে এখন আমাদের কি লাগবে দেখি। এখানে তিনটা যে আছে LOU, এটা কিন্তু এলিমেন্টস দিয়ে তৈরি। তো আমরা এলিমেন্টসে ক্লিক করি। এলিমেন্টসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখেন অসংখ্য ধরনের শেপ এবং এলিমেন্টস পেয়ে যাবেন। আমি এটা ত্রিভুজ আকারে, যেহেতু এটা ট্রায়াঙ্গেল লিখে সার্চ দিলাম, ট্রায়াঙ্গেল লিখে সার্চ করলে দেখবেন যে সেটা আমাদের চলে আসবে। যে ট্রায়াঙ্গেলে ক্লিক করার পরে দেখেন এরকম ত্রিভুজ আকারের অনেকগুলো শেপ কিন্তু এখানে চলে এসেছে। ত্রিভুজ আকারের অনেকগুলো শেপ আছে, নিচে স্ক্রল করলে আপনি আরও অসংখ্য ধরনের শেপ এখান থেকে তৈরি করা পাবেন। এখান থেকে দেখেন এই যে শেপটা রয়েছে, এই শেপটা আমাদেরকে নিতে হবে। এল আকৃতির যে শেপটা রয়েছে, ত্রিভুজ আকৃতির এল যেটা বোঝানো হয়েছে, এটা এই শেপটা এখানে ক্লিক করলে আমি মনে করেন এই যে সিলেক্ট হয়ে গেছে। কিন্তু দেখেন এটা মনে হয় সম্ভবত প্রিমিয়াম ওয়াটারমার্ক দেখাচ্ছে, তো এটা আমরা নিব না, এটা প্রিমিয়াম, তো এটা নেওয়া যাবে না, এটাতে ওয়াটারমার্ক আছে। এটা ডিলিট করে দিলাম। উপরে দেখেন এই যে এটা সিলেক্ট করলাম আমি। এটা সিলেক্ট করার পরে এটাকে একটু ছোট করে নিয়ে উপরে রাখলাম। সিলেক্ট করার পরে এই কোণায় ধরে আপনি যদি ড্রাগ অ্যান্ড ড্রপ করেন বা এখান থেকে আপনি এটা ছোট বড় করতে পারবেন। এখানে সিলেক্ট করার পরে এখান থেকে একটু সিলেক্ট করলে এই যে ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এটা আমি আমার মেজারমেন্ট মতো প্লেস মতো এটা বসালাম। এরপরের অপশনে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সার্কেল। তো তার আগে আপনি একটু আপনার সুবিধার জন্য এটা করতে পারেন, আপনি এখান থেকে রুলারটা সিলেক্ট করে নিয়ে রুলারটা নিলে আপনার হবে কি যে আপনি মেজারমেন্টটা ঠিক রাখতে পারবেন, এটার যে মাপটা আছে সেটা আপনি ঠিক রাখতে পারবেন। তো আমি রুলারটা নিয়ে আপনাদের কাজ করে দেখাই দিতেছি। রুলারটা নিলাম, নিয়ে মনে করেন যে এই রুলারটা আমি ঠিক এই মাপে রাখলাম, যে এটার নিচে আমি আমার শেপগুলো রাখবো না, এটার উপরে রাখবো। তাই আমি এখানে এটা সিলেক্ট করে রেখে দিলাম। দেখেন এটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে নেক্সটে যে আমাদের শেপটা আছে যেটাকে আমরা ও হিসেবে আছে, সেটা হচ্ছে আমাদের সার্কেল। তাহলে আমাদের সার্কেলটা সিলেক্ট করার জন্য আবার শেপ থেকে আমরা সার্কেলটা নিয়ে নেব। ক্লিক করার পরে দেখেন এখানে সার্কেল নামে যে নিচে আছে, এই সার্কেলে ক্লিক করলেও কিন্তু আমরা সার্কেলটা নিতে পারবো। এখানে ক্লিক করলাম, এখান থেকে সার্কেলটা আমরা নিয়ে নিলাম। সার্কেলটা নিয়ে নেওয়ার পরে এটাও কিন্তু একটু ছোট করে নিয়ে আমরা ঠিক ওইখানটায় বসিয়ে দেবো। এখানে ড্রাগ করে ধরে এখানে বসিয়ে দিলাম। এর পরের অপশনে দেখি আমাদের যেটা আছে ইউটা যে শেপ আকৃতির আছে, এই শেপটা আমাদের বের করতে নিতে হবে। এখান থেকে শেপ দেখতেছেন, শেপের অলে সিলেক্ট করলে যে দেখেন এখানে নিচে অসংখ্য ধরনের শেপ কিন্তু রয়েছে। এখানে বিভিন্ন ধরনের শেপ আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন আমাদের ইউ আকৃতির যে শেপটা আছে সেটা আমরা পেয়ে গেছি।
তো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেব। এখানে আপনি ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এটা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকেও একটু সাইজটা ছোট করে নিয়ে আমি জাস্ট আমার প্লেস মতো এটাকে রাখলাম। তাহলে আমাদের উপরের যে 3টা শেপ ছিল সেই 3টা শেপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এগুলাকে আমরা এখন একটু সাইজ মতো বসাতে হবে, যেন প্লেস মতো বসে, এগুলা ঠিকঠাক করে যেন আমরা বসাতে পারি। তার জন্য এখান থেকে আমি রুলার নিয়ে নিব। রুলারটা নিয়ে নিলে আমার একটু সুবিধা হবে। এখান থেকে আপনারা রুলার এইভাবে টান দিয়ে নিতে পারেন। আমি এখান থেকে রুলার নিয়ে নিলাম। রুলার নিয়ে আমার মাপের জন্য অনেক, মেজারমেন্টের জন্য অনেক ভালো হবে। এখান থেকে 3টা দাগ আমি টেনে নিলাম রুলার দিয়ে। 3টা দাগ টেনে নেওয়ার পরে 3টা শেপ আমি ঠিক এই 3টা দাগের উপরেই রাখবো। তাহলে এই কাজটার জন্য আমার অনেক সুবিধা হবে। আপনারা কাজ করার সময় রুলারটা নিয়ে কাজ করতে পারেন। রুলারটা একটা ভালো একটা ফিচার। তাহলে আপনার কোনো জিনিসগুলো কোনো এলোমেলো হবে না এবং যেখানে বসাইতে চাইতেছেন ঠিক সেখানে আপনি বসাইতে পারবেন। আপনার মাপযোগ নেওয়ার জন্য যেটা সুবিধা হবে, এই জন্য আপনারা রুলারটা নিয়ে অবশ্যই কাজ করতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি এই রুলারটা নিয়ে দেখিয়ে দিলাম। দেখেন এই 3টে শেপ আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে। জাস্ট এখন খালি কালারগুলো আমরা চেক করব। কালার এখান থেকে এটা আমরা একটু চেঞ্জ করে দিলাম। ওখানে যেহেতু ইয়েলো কালারটা দেওয়া আছে, আমরা একটু ডার্কনেসটা নিলাম এবং শেপের এখানে এই কালারটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে যেটা আছে এটার কালারটা আমরা একটু দেখি কীরকম দেওয়া আছে। আমরা হয়তো অল্প একটু ব্যতিক্রম দেব। এখানে যে কালারটা আছে তার থেকে একটু ব্যতিক্রম দেব। এখানে এই কালারটা সিলেক্ট করা আছে কিন্তু আমরা এটা দিব না। আমি একটু ব্যতিক্রম কালার নিলাম। এই কালারটা এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, তো আমাদের এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এগুলা আপনি একটু ছোট করে নিতে হবে। শেপগুলো এখানে ড্র্যাগ করে ধরে একটু ছোট করে নিয়ে নিলাম। 3টাই সেম একই সাইজের মতো নিয়ে নেবেন। আপনি 3টা একই সাইজ করবেন। একটু শেপটা ছোট করে নেই। এখান থেকে উপর থেকে আরেকটা স্কেল দিয়ে দিলাম, যেন উপরের মেজারমেন্টটাও আমার ঠিক থাকে, যেন কোনোটা ছোট কোনোটা বড় না হয়, 3টাই যেন একই সাইজের হয়। ঠিক সেই জন্য এখান থেকে আমি উপর থেকেও একটা রুলার নিয়ে নিলাম। দেখেন এই রুলারের ভেতরেই কিন্তু আমি এই 3টা শেপ রাখলাম। আমাদের এই শেপটা একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে। ইয়েলো কালারের যে শেপটা আছে পাশে দেখেন, এই শেপটা একটু ছোট হয়ে গেছে। এটা একটু টান দিয়ে ধরে আমরা ঠিক সেটার সাইজে করে দিলাম। ওকে, আমাদের তাহলে এই শেপের কাজগুলো প্রায় শেষ। ওকে, আমাদের শেপগুলো সেট আপ হয়ে গেছে। এখন আমি এখান থেকে রুলারগুলো চাইলে সরাই দিতে পারি বা রাখতেও। আপনারা কাজ করার সময় অবশ্যই রুলারটা নিয়ে কাজ করবেন, তাহলে এতে আপনাদের কাজের জন্য অনেক সুবিধা হবে। কাজ করতে অনেক সময় বাঁচবে এবং আপনি নিখুঁতভাবে কাজটি করতে পারবেন। রুলারটা যদি আপনি নিয়ে নেন তাহলে নিখুঁতভাবে আপনি কাজটি করতে পারবেন। যদি থাকে তাহলে আপনি রুলার ছাড়াও কিন্তু কাজ করতে পারেন। আপনার চোখের আইডিয়া দিয়েও আপনি কিন্তু এটা কাজ করতে পারেন। তো আমি রুলারটা নিয়ে নিলাম, আমার সময়টাও সেভ হবে, প্লাস আমার মেজারমেন্টটাও কিন্তু অ্যাকচুয়াল হবে। এই কারণে কিন্তু আমি রুলারটা নিয়েছি। জাস্ট রুলারগুলো আমি সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে এখন পরের অপশনে আমাদের কি আছে, আমাদের এইরকম একটা শেপ নিতে হবে। এইখান থেকে একটা সার্কেল নিতে হবে। এই চারপাশের যে রাউন্ডটা দেখতেছেন এই সার্কেলটা নিতে হবে। তাহলে এটার জন্য আমরা সার্কেলে সিলেক্ট করি। এখান থেকে এলিমেন্টসেই আপনি সার্কেলে পাবেন। এখান থেকে সার্কেল যেটা আছে সার্কেলে সিলেক্ট করলে দেখেন অসংখ্য ধরনের সার্কেল কিন্তু এখানে চলে এসেছে। বিভিন্ন ধরনের সার্কেল আছে এখানে। আপনার মন মতন আপনি যে কোনো যেটা খুশি সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আপনি অ্যানিমেশন আকারের সার্কেল নিতে পারেন, বেসিক সার্কেল নিতে পারেন। তো আমি এটাই নিয়ে নিলাম। সার্কেলটা নিয়ে এখান থেকে আমি একটু বড় করে দেবো। এটা দেখেন এখান থেকে টান দিয়ে ধরে এই জাস্ট এটা একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এটা যা ঠিক মাঝখানে বসিয়ে দেব। ঠিক মিডিল বরাবর আপনি বসিয়ে দেবেন। এটা মাঝখানে বসিয়ে দেওয়ার পরে আপনাদের পরে যে অপশনগুলো রয়েছে দেখেন, আমি দেখাইতে প্লেস মতো এটা আপনি বসিয়ে দেবেন। পরে আমাদের পরের যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে টেক্সট। টেক্সটে ক্লিক করার পরে দেখেন অ্যাড এ হেডিং, এখানে আমি ক্লিক করলাম। তারপরে এখানে কি লেখা রয়েছে, লার্ন ফর অনলাইন ইউনিটি। আমি এখান থেকে লার্ন ফরটা নিয়ে নিব। জাস্ট একটা নিয়ে নিলাম। যেহেতু এটার সাইজ একটু বড় তাই আমাদের একটু ভেঙে ভেঙে এটা লিখতে হবে। তো অ্যাড এ হেডিংসে আমি মনে করেন যে লার্ন ফর এটা আমি এখানে রাখতেছি। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটা সাব হেডিং এর জন্য একটা টেক্সট নিয়ে নিলাম এবং এখানটায় আমি অনলাইন ইউনিটি এটাকে ঠিক এখানটায় পেস্ট করে দেব।
সাবহেডিংকে নেওয়ার পরে এখানে অনলাইন ইউনিটটা পেস্ট করে দিলাম। ওকে, এখন আপনি আপনারা এটাকে সাইজ বাড়াইতে পারবেন। এই যে প্লাস চিহ্ন যদি ক্লিক করেন তাহলে আপনাদের এই সাইজটা বাড়বে। এমনকি আপনি ওখানে আপনার মতন সাইজের সংখ্যাও লিখে দিতে পারেন, যেহেতু এটা 70-তে আসছে। এখানে প্লাস করে এটা প্লাস করলে কিন্তু বাড়বে এবং মাইনাসে যদি ক্লিক করেন তাহলে কমবে। অথচ আপনি ড্র্যাগ এবং ড্রপ আপনি যদি এটা ড্র্যাগ করেন তাও কিন্তু এটা হবে। আপনি প্লাসে ক্লিক করলে বাড়লে এবং মাইনাসে। ওকে, আমাদের এটা যেহেতু এখানে সিলেক্ট হয়ে গেছে, এটা সিলেক্ট করার পরে আমরা সাইজগুলো কমপ্লিট করে নেওয়ার পরে এখন আরেকটা জিনিস এখানে দেখেন, আমার উপরের যে এলিমেন্টসগুলো আছে এগুলোকে আমি গ্রুপ করে নেব। এই তিনটাকে এইভাবে সিলেক্ট করে নেওয়ার পরে এই যে পাশে দেখেন এখানে আপনার একটা বাটন রয়েছে গ্রুপ। এখানে আপনি যদি এই গ্রুপে সিলেক্ট করেন তাহলে কিন্তু এটা গ্রুপ হয়ে গেছে। এখন গ্রুপ হয়ে যাওয়ার কারণে ওই তিনটাই কিন্তু আমার একটা গ্রুপ হয়ে গেছে। আমি যদি একটাকে সিলেক্ট করি তাহলে ওই তিনটা শেপই আমার সিলেক্ট হয়ে যাবে। একটু খেয়াল করেন, এখন ওই তিনটা শেপে দেখেন একটু ক্লিক করেছি, তিনটাই কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে, কারণ ওই তিনটায় একটা গ্রুপ করা হয়েছে। এখান থেকে এটা একটু হালকা ছোট করে নিলাম। এখান থেকে আপনি লেখাগুলো আপনি ঠিক সুন্দরভাবে বসিয়ে দেবেন। আমি একটু এটা ছোট করে নেওয়ার পরে এটাকে মেজারমেন্ট অনুযায়ী বসে লেখাটা আপনি এখান থেকে জাস্ট আপনি একটু ছোট করে নিতে পারেন এবং মিডিল বরাবর। আপনার এখানে এগুলা যদি সেট আপ করার জন্য স্কেলের প্রয়োজন হয়, আপনি চাইলে আপনার রুলার্সটা নিয়েও এগুলা সেট আপ করতে পারেন। দেখেন এখানে কিন্তু আমাদের মোটামুটি লোগোটা প্রায় ক্রিয়েট হয়ে গেছে। তবে আমি লোগো আপনাদেরকে দুইভাবে করে দেখাবো। এটা আপনার ভিডিও অর্থাৎ অ্যানিমেশন আকারেও দেখাবো এবং ইমেজটা যেটা আছে ইমেজ আকারেও কিন্তু আমি আপনাদেরকে আজকে দুটোই দেখিয়ে দেবো ডাউনলোড করে। ওকে, তো এখান থেকে আমাদের যে ফ্রন্টের যে কালারগুলো সেগুলো আছে হোয়াইট কালারের, আর আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে ব্ল্যাক কালারের। তাহলে এখান থেকে আমরা একটু ফন্টটা চেঞ্জ করে নিতে পারি। চাইলে এখানে ফ্রন্টে ক্লিক করলে অসংখ্য ধরনের ফ্রন্ট কিন্তু এখানে রয়েছে। আপনি এখান থেকে চাইলে আপনার মন মতন যে কোনো ফ্রন্ট আপনি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি দেখি সিলেক্ট করে কোন ফ্রন্টটা আমার একটু অ্যাডজাস্ট হয় সেটার সাথে আমি একটু চেষ্টা করে দেখি। এখানে অসংখ্য ধরনের ফ্রন্ট আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এটা সিলেক্ট করে দিলাম এবং ল্যান্ডফোর্ড এটা ওইভাবেই থাকবে। এটা হয়তো এটা ফ্রন্ট চেঞ্জ করব না, এটা এভাবেই থাকলো। এরপরে আমরা এটার যে কালারটা চেঞ্জ করব, এখানে ক্লিক করার পরে যে যে লেখাটা দেখতেছেন এখানে সিলেক্ট করলে কিন্তু আমি এই যে হোয়াইট করে দিলাম এবং উপরেরটাও সেম। এখান থেকে আপনি আপনার কালারটা সিলেক্ট করে দিবেন। ব্যাকগ্রাউন্ডটা আমি যদি এখান থেকে ব্ল্যাক করে দিই, আমাদের শেপটা দেখেন, শেপটা কিন্তু দেখা যাচ্ছে না। শেপের কালারটা আমরা কিন্তু চেঞ্জ করিনি। এই যে এই শেপের কালারটা আমরা চেঞ্জ করিনি, তাই এটা ব্ল্যাক কালারের আছে, তো তাই এটা দেখা যাচ্ছে না। শেপের কালারটা আমরা চেঞ্জ করে নিলাম। আর একটা জিনিস কি, আপনার এই যে দেখেন কালারগুলো কিন্তু সিমিলার কালার এখানে কিন্তু শো করতেছে অটোমেটিকলি ভাবে। এই যে দেখেন যেটার সাথে যেটা অ্যাডজাস্ট হয় এটা কিন্তু এই কালারগুলো অটোমেটিকলি ভাবে এখানে শো করবে। এরপরে ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক করে দিলাম। দেখেন কি সুন্দর একটা গর্জিয়াস লোগো তৈরি হয়ে গেছে এবং এই পুরো শেপটাকে আপনি এখানে দেখেন কি সুন্দর হয়ে গেছে। আপনার এই রুলারটা নিয়ে আপনি এটা মেজারমেন্টটা ঠিক রাখতে পারেন। এই যে আমি রুলারটা টান দিয়ে নিলাম, দেখি যে আমার এই একটা মার্জিনস নিয়ে নিছি, কিন্তু আমি এই মার্জিনসের ভিতরে জানি আমার ডিজাইনটা থাকে এবং এই রুলারটা আমি এখান থেকে টান দিয়ে নিয়ে নিলাম যে আমাদের উপরের যে শেপগুলো রয়েছে LOU এবং নিচের লেখাটা যে রয়েছে ল্যান্ডফোর্ড, এটা যেন ঠিক সেটার মাঝ বরাবরই থাকে। তাহলে এখান থেকে আমি দেখেন একটু ল্যান্ডফোর্ড লেখাটা আমাদের একটু বড় হয়ে গেছে, এটার সাইজটা আমি একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে দেখেন এটার সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু রুলারগুলো আমি সরিয়ে দিলাম। রুলারগুলো সরিয়ে দেওয়ার পরে এখন এটা যদি আমি ভিডিও আকারে ডাউনলোড করতে যাই অথবা অ্যানিমেশন আকারে ডাউনলোড করতে যাই, তাহলে এই শেপের উপর গিয়ে যে অ্যানিমেশনে ক্লিক করলে দেখেন এখানে অসংখ্য ধরনের কিন্তু অ্যানিমেশন আপনি পেয়ে যাবেন। অসংখ্য ধরনের অ্যানিমেশন কিন্তু এখানে রয়েছে। অ্যানিমেশন আমি এখান থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিলাম। ওকে, এরপরে নেক্সটে আমরা শেপে দিলাম। তাহলে এখন আমাদের এই যে ফ্রন্ট আছে ফ্রন্টেও দিতে হবে। একটু খেয়াল করেন, এই ফ্রন্টটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে অ্যানিমেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অসংখ্য ধরনের অ্যানিমেশন আছে। আমি জাস্ট খালি মাউসটা কিন্তু রাখছি, তাই আমাকে দেখাই দিতেছে যে অ্যানিমেশনটা আসলে কিভাবে আসবে। ঠিক আছে, দেখেন নিচে স্ক্রল করলে কিন্তু আরও অসংখ্য ধরনের এলিমেন্টস আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন কি সুন্দরভাবে কিন্তু আপনার লেখাটা আসবে, সেটা এখানে দেখাইছে। আমাদের যে সার্কেলটা রয়েছে সেই সার্কেলটাকেও আমরা একটা অ্যানিমেশন দিয়ে দেবো। এখান থেকে অ্যানিমেশনে সিলেক্ট করবেন। অ্যানিমেশনে সিলেক্ট করলে দেখেন এই সার্কেলটা আমাদের এইভাবে আসবে।
আমি আরও কয়েকটা দেখি যেটার সাথে অ্যাডজাস্ট হয়, যেটার সাথে দেখতে ভালো লাগে, ঠিক সেটা আপনি সেই অ্যানিমেশনটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন, যে অ্যানিমেশনটা আপনার কাছে ভালো লাগে বা আপনার লোগোর সাথে যায়। এখানে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এখন আপনি শেয়ার বাটনে, এখানে যে শেয়ার বাটনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখার পরে দেখেন ওখানে MP4 আছে, কারণ অ্যানিমেশন থাকলে কিন্তু আপনার MP4 আকারে ডাউনলোড করতে হবে। জাস্ট ডাউনলোডে ক্লিক করেন, একটু ওয়েট করেন, দেখেন যে এটা ডাউনলোড হয়ে যাবে। যদি আপনার লোগোতে কিন্তু আপনি যদি অ্যানিমেশন দিয়ে থাকেন বা আপনার ডিজাইনে যদি অ্যানিমেশন ব্যবহার করেন, তাহলে কিন্তু সেটা JPG-তে বা PNG-তে ডাউনলোড হবে না, সেটিকে আপনার MP4 ফাইলে ডাউনলোড করতে হবে। তো আমি যেহেতু এটাতে অ্যানিমেশন ব্যবহার করছি, তাই এটা কিন্তু MP4 হিসেবে আমি ডাউনলোড করছি। এবং আপনি এটা PNG-তে কীভাবে ডাউনলোড করবেন অ্যানিমেশন বাদে, অ্যানিমেশন ছাড়াই PNG-তে যে ডাউনলোড করবেন সেটাও আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। ওকে, তো আমি এখন এখান থেকে যে অ্যানিমেশনগুলো আছে সব অ্যানিমেশনগুলো আমি রিমুভ করে দিতেছি। ওকে, এখানে আসার পরে আপনি অ্যানিমেশন সিলেক্ট করার পরে নিচের দিকে যাবেন। নিচে এখানে না, আপনারা হয়তো অ্যানিমেশনে সিলেক্ট করে নিচের দিকে যাবেন। নিচের দিকে দেখেন রিমুভ অল অ্যানিমেশন লেখা আছে। রিমুভ অল অ্যানিমেশনে ক্লিক করলে কিন্তু অ্যানিমেশনটা রিমুভ হয়ে যাবে। দেখেন রিমুভ অল অ্যানিমেশন এখানে সিলেক্ট করলাম। ওকে, এরপরে রয়েছে আমাদের শেপের যে অ্যানিমেশনটি, শেপের অ্যানিমেশনটিও আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে, এখন আমাদের এইটা যেটা দেখতেছেন এই ইমেজটাতে আমাদের কিন্তু কোনো অ্যানিমেশন নেই, এবং এই ইমেজটি আমরা আরেকটু কাস্টমাইজ করব। আমাদের যে শেপগুলো রয়েছে এটার দূরত্বটা একটু বেশি হয়ে গেছে, এটা আমরা একটু আরও কাছাকাছি রাখতে চাইতেছি। এই যে শেপগুলো আর একটু কাছাকাছি রাখবো এবং ফ্রন্টগুলো আর একটু ছোট করব। ওকে, তো আশা করি সকলে জিনিসটি বুঝতেছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাইয়া এটা বুঝতে পারিনি, যে অবশ্যই আমি আপনাদের এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আপনারা হয়তো আমাদের গ্রুপে যদি এসে জয়েন করে যদি ডিসকাস করেন, তাহলে সেখান থেকে সমাধান পেয়ে যাবেন। আপনারা যত ধরনের সমস্যা আপনারা আমাদের গ্রুপে জানালেও আপনারা হয়তো সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন। এমনকি আপনাদের যদি বুঝতে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। কমেন্ট বক্সে জানালে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি, আপনার কমেন্টেও জানাতে পারেন। তো দেখেন এখান থেকে আমি কিন্তু এই শেপগুলোকে আর একটু কাছাকাছি করে নিলাম, কারণ আমাদের অরিজিনাল যে আমরা যে লোগোটা কপি করতেছি, মানে যে লোগোটা আমরা দেখছিলাম সেই লোগোটার শেপগুলো কিন্তু এটা কিন্তু কাছাকাছি ছিল। আর আমরা যেহেতু এটা ভিডিও আকারে তৈরি করেছিলাম, যেহেতু অ্যানিমেশন হবে সেই কারণে আমরা একটু দূরত্ব রাখছিলাম। আর এটা যেহেতু ইমেজ হবে এই কারণে এটার কোনো গ্যাপ আমরা রাখতেছি না। এটা হচ্ছে আমরা পাশাপাশি, যত পাশাপাশি কাছাকাছি করে দিয়ে আমরা এটা সেভ করে দিতেছি। আর ওটা যেহেতু আমরা অ্যানিমেশনের জন্য সিলেক্ট করেছিলাম, সেই জন্য আমরা একটু ডিস্টেন্স রাখছিলাম, শেপগুলোর ডিস্টেন্স রাখছিলাম। তো এখন এখান থেকে আমি শেপগুলো আরও একটু কাছাকাছি করে দিলাম, এবং সবগুলো যে লেয়ার, মানে প্রত্যেকটাই যে শেপ, ফ্রন্টস এবং সার্কেল, এই তিনটাই কিন্তু তিনটায় আলাদা আলাদা লেয়ার রয়েছে। তো আমি এগুলো সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে গ্রুপ করে নিলাম। ওকে, গ্রুপে ক্লিক করলে এটা কিন্তু গ্রুপ হয়ে গেল। এখন এটা কিন্তু আর কোনো জায়গায় ছুটে যাবে না, এখান থেকে আলাদা আলাদা লড়বে না, এগুলো সবগুলোই কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে। এখন এখান থেকে এটা ধরে আপনি চাইলে ছোটো করেও রাখতে পারেন, বা এইভাবে ফুল করে দিয়েও আপনি এটা সেভ করে নিতে পারেন। তো আমি এইভাবে দিয়েই এখানে জাস্ট এটা আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। দেখেন অনেক সুন্দর একটা লোগো আমাদের ক্রিয়েট হয়ে গেল। আপনারা এইভাবে আপনাদের বিভিন্ন ধরনের, তবে হ্যাঁ এটা কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, বিভিন্ন লোগো দেখে সেটা কপি করার চেষ্টা করবেন। 2-3টা যদি চেষ্টা করেন তাহলে আপনি কিন্তু ভিডিওটা দেখলেই হবে না, এটা যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু করতে পারবেন না। এটা অবশ্যই কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পরে আপনার যে ডাউনলোড রয়েছে ডাউনলোড অপশনে যাবেন। এখান থেকে আপনি জেপিজিতে থেকে করেন, জেপিজি সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে যেটা সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করার পরে এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।